আমাদের শুরু হবে ওয়াকদুস সরফে থেকে। এর আগে কিছু কথা বলি। নতুন টাকা দিয়ে পুরাতন টাকা বিক্রি করা, নোট, টাকা নোট বিক্রি করা। একটা বিষয় দেখেন, নোট এটা কি দেরহামের মঞ্জলায় হবে নাকি হবে না, মানে দিনার দেরহামের মঞ্জলায় হবে নাকি হবে না। প্রথম কথা হচ্ছে দেখেন, প্রথম যুগের মধ্যে নোটটাকে বানানো হয়েছে দিনার দেরহামের পরিবর্তে। কার পরিবর্তে? দিনার দেরহামের পরিবর্তে। তখন সেটা কিন্তু একসময় দিনার দেরহামের হুকুম ধারণ করত। কথাটা বুঝে গেছে? পরবর্তী যুগে তাআমুলের নাসের কারণে, যেহেতু মানুষ এখন স্বর্ণ রূপাকে তাজাইনের জন্য ব্যবহার করে, বিনিময়ের জন্য ব্যবহার করে না। যেহেতু মানুষ এখন স্বর্ণ রূপাকে তাজাইনের জন্য ব্যবহার করে, কিসের জন্য? এই কিসের জন্য ব্যবহার করে না? বিনিময়ের জন্য ব্যবহার করে না। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কথা বলছিল, যেগুলো ওজন করেছে সেগুলো ওজন হিসেবে এতবার হবে, যেগুলো মকিল করেছে সেগুলো মকিল হিসেবে এতবার হবে। দেখেন, মানুষ এখন তাজাইনের জন্য ব্যবহার করলেও কিন্তু ওজন করে এটাকে পরিমাপ করে। স্বর্ণকে এখনো কিভাবে পরিমাপ করে? ওজন করে পরিমাপ করে। তার মানে তাআমুলের নাসের মধ্যে এখনো ওজনটা আছে, কিন্তু কোনটা বাদ গেছে? যে এটা দিয়ে বিনিময়টা চলে গেছে। কথা এখন বিনিময়ের স্থানে কি আসছে? টাকা। কথাটা বুঝেছি না? বিনিময়ের স্থানে কি আসছে? টাকা। তো এখন টাকার মধ্যে বলতেছে জিনসিয়ত আছে, নোট নোট, তবে কি নাই? কদর নাই। অর্থাৎ এগুলোকে মানুষ মকিরি করে না, মৌজুনিও করে না। তো এই জন্য দুইটা থেকে একটা চলে যাওয়ার কারণে 1 টাকার বিনিময়ে 2 টাকা বিক্রি করা কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝেছে? 1 টাকার বিনিময়ে 2 টাকা বিক্রি করা জায়েজ আছে। হ্যাঁ, এখানে একটা কালকে যেটা বিষয়ে একটু সন্দেহ ছিল, সেটা হচ্ছে কি, যদি টাকাকে বর্তমানে দিনার দেরহামের স্থানে ব্যবহার করা হয়, দিনার দেরহাম দিয়ে চলে যায়। একটা বিষয় মাথা রাখবেন, দিনার দেরহাম, যে দিনার এবং দেরহাম রয়েছে, দিনার দিয়ে যদি দেরহাম বিক্রি করা হয় বা দিনার দিয়ে যদি দিনার বিক্রি করা হয়, সেখানে কিন্তু তাইন শর্ত। বলেন কি শর্ত? তাইন। তাইন হবে কবজের মাধ্যমে। কিসের মাধ্যমে? অর্থাৎ আপনি মনে করেন 1 দিনার দিয়ে আরেক দিনার বিক্রি করতেছেন, 2 দিনার তো জায়েজ নাই, জায়েজ আছে, তাফাদুল, এটা রিবা হবে। মনে করেন আমি 1 দিনার কিনতে যাচ্ছি, আমার 1 দিনার, দিনার দিয়ে দিনার কিনতে যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে দুনো পক্ষের কবজা করা শর্ত। দুনো পক্ষের কি করা শর্ত? কারণ এগুলো বাইয়ুস সমন বিস সমন, বারবার মাথা রাখবেন, বাইয়ুস সমন বিস সমন। যদি মবি এবং সমন উভয়টাই সমন হয়, মবি এবং সমন উভয়টা কি হয়? সমন হয়। তখন আমরা জানি এমনি যেগুলো কি রয়েছে, যেগুলো আমরা আগে বলেছিলাম, যেগুলো গম রয়েছে, ধান রয়েছে, সেগুলো ইশারা করার মাধ্যমে কি হয়ে যায়? তাইন হয়ে যায়। কথাটা বুঝে গেছে? তো যেগুলা মনে করেন আপনি ধান গম রয়েছে, আমি যে মনে করেন গমের পরিবর্তে গম বিক্রি করি, দুটাই মবি, এগুলো কি কোনোটা সমন? দুইটাই মবি। যদি আমি মবির পরিবর্তে মবি বিক্রি করি, মবির পরিবর্তে মবি বিক্রি করি, সেখানে কিন্তু আমি তাইনটা কবজার মাধ্যমে করতে হয় না, ইশারার মাধ্যমে তাইন হয়ে যায়। কিসের মাধ্যমে বলেন না? ইশারার মাধ্যমে কি হয়ে যায়? তাইন হয়ে যায়। এবং সেখানে উদারও রাখা যায়। কথাটা বলবো, সামনে বলবো আরো বিস্তারিত। তো এখন যেটা কি রয়েছে, স্বর্ণরূপা রয়েছে, সামান দিয়ে যদি সামান বিক্রি করা হয়, সেটা কোনো ইশারার মাধ্যমে তাইন হবে না, সরাসরি কি করতে হবে? কবজা করতে হবে। বা এই সমান বিশ সমানের মধ্যে সরাসরি কি লাগবে? কবজা লাগবে। এখন সন্দেহ ছিল যে যখন স্বর্ণরূপা এগুলো কি লাগতো? কবজা লাগতো। বলে কেন কবজা লাগতো? বলে এগুলোর মধ্যে একটা সন্দেহ ছিল, যে কি মনে করেন ওই স্বর্ণরূপাটা বরাবর দিচ্ছে, বরাবর মাপের দিচ্ছে নাকি বরাবর মাপের দিচ্ছে না, স্বর্ণরূপাটা বরাবর মাপের দিচ্ছে নাকি দিচ্ছে না। বলছে এটা যতক্ষণ পর্যন্ত কবজা আসতো না, ততক্ষণ পর্যন্ত কি হওয়া যেত না? নিশ্চিত হওয়া যেত না। কথাটা বুঝে গেছে? তো এখন একটা প্রশ্ন আসতেছে, টাকা যদি এখন বর্তমানে দিনার দিরহামের স্থানে মঞ্জলায় না হয়, তাহলে টাকার মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম কি টাকার বিনিময়ে টাকা বিক্রি হওয়া জায়েজ দিয়েছেন, তারাও কিন্তু এই কথা বলেছেন যেখানে কবজা করা শর্ত। আমার কথাটা বুঝেন নাই? আপনি 1 টাকার বিনিময়ে 1 টাকা বিক্রি করতেছেন, আমি 1 টাকা দিব আপনাকে, আপনি আমাকে টাকা দিবেন, একটা তাহলে দুটো সমান। তো ওইখানেও যারা এটার জায়েদের পক্ষে আছে, মানে এটা জায়েজ আছে, সেখানে তারা কি শর্ত দিয়েছেন? যে এখানে কবজাটাই শর্ত, যে কোনো একদিকে না, 2 দিকে কবজা শর্ত। আমার বাই উদার হয়ে যাবে, এটা বাই নাসি হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? 2 দিকে কি কবজা করা শর্ত, কারণ বাইয়ুস সমান বিস সমান। তো এখন প্রশ্ন হচ্ছে, এটাকে যদি হুজুর দেনার দেরহামের কায়েম মাকাম করা না হয়, তাহলে সেখানে কবজা শর্ত কেন হচ্ছে? ওটার মধ্যে যে ইল্লতটা ছিল এখানের মধ্যে সেই ইল্লতটা নাই। আমার কথাটা বুঝতেছেন? ওইখানে এটা কম হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু টাকার নোটের মধ্যে কি কম হওয়ার সম্ভাবনা আছে? 1 টাকার নোটটা 1 টাকাই, 10 টাকার নোটটা 10 টাকা, 9 টাকা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার এটা বড় ছোট হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। কিন্তু আগের দিনার দিরহামের মধ্যে কি ছিল?
এই সম্ভাবনাটা ছিল। কথাটা বুঝে গেছে? তো বলা হচ্ছে তো এখন তার মানে এখন বোঝা যাচ্ছে কি এটা দিনার দিরহাম থেকে আলাদা জিনিস, কাগজটা দিনার দিরহাম থেকে আলাদা জিনিস। আবার হুকুম নিচ্ছে কার? দিনার দিরহামের। কথাটা বুঝে গেছে? তো উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে যে যেহেতু মানুষের আমলের মধ্যে এখন দিনার দিরহামকে তাজাইনের জন্য ব্যবহার করা হচ্ছে, নুটকে কিসের জন্য? বিনিময়ের জন্য ব্যবহার করা হচ্ছে। তো তার মানে এখন নুট যদিও বা দিনার দিরহামের কায়েম না হয়, সেটা সমান হয়ে যাবে, পুরোপুরি সমান। নোট এখন পুরোপুরি কি সমান। ওই নোটটা কি এখন মবি হিসেবে ব্যবহার হয়? এটা তো আর সাধারণ নোট নাই, নোট মানে কাগজ। কতটা বুঝেছি? নোট মানে কি কাগজ। এটা নিয়ে আলা হজরতের যে কিতাবটা রয়েছে, ওই ও যেটা কালকে কিতাব দিছে, মূল কিতাব আরবিটা, কিতাবটার নাম কি ছিল রে? কফরুল ফকিহিল ফাহিম। কথাটা বুঝেছে? এই কিতাবটার মধ্যে আলা হজরত সুন্দর করে উপরে একদম মানে কাগজের নোটটা কিভাবে কাগজ থেকে নোটে পরিণত হয়েছে, আরবিটা নিবেন, আরবি ভার্সনটা, কিভাবে কাগজের নোটটা কাগজ থেকে, এমনি কাগজ তো মবি, কাগজ মবি না, মবি থেকে কিভাবে এটা কি হয়েছে, সামন হয়েছে, পুরোপুরি উনি ডিটেলসে ভেঙে 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 লিখেছেন। তো বলতেছে এটা একসময় মবি ছিল, এখন এটা হয়ে গেছে কি সামন। তাহলে সামন যখন হয়ে গেছে এটা আর কি নাই, মবি নাই। তো যেহেতু সামন হয়ে গেছে, ওই দিনার দিরহামকে মানুষ এখন তাদাইনের জন্য ব্যবহার করতেছে। এখন এটা কিসের হুকুম নিয়ে নিছে? দিনার দিরহামের হুকুম নিয়ে নিছে। এটার মধ্যে কি করা শর্ত? কবজ করা শর্ত। বলো যে এখানে তো ওইটা সম্ভাবনা নাই, বড় ছোট হওয়ার সম্ভাবনা নাই। বড় ছোট হওয়ার সম্ভাবনা নাই, তবে এখানে জাল এবং আসল হওয়ার সম্ভাবনা আছে। কি সম্ভাবনা আছে? জাল এবং আসল হওয়ার সম্ভাবনা আছে। এখানে তাইন করার ইশারা করার মাধ্যমে কি হবে না, কখনো তাইন হবে না। সরাসরি হাতে নিয়ে দেখতে হবে, তারপরে জাল নাকি আসল সেটা পরখ করা যাবে। এই জন্য এখানে কি শর্ত? কবজ করা শর্ত। কথাটা বুঝে গেছে? তাহলে আমরা গতকালকে কিছু মাসালা বলছিলাম কি, তাহলে এক নাম্বার হচ্ছে কি, তাহলে এটার মধ্যে কি করা শর্ত? কবজ করা শর্তটা বুঝে গেলাম। কিন্তু যেহেতু কদর পাওয়া যাচ্ছে না, কি পাওয়া যাচ্ছে না? কত? তাহলে 1 টাকার বিনিময়ে কত টাকা বিক্রি হয়ে যায়? 2 টাকা। সেটা নতুন হোক পুরাতন হোক, যে কোনোভাবে আপনার থেকে আমি একটা 10 টাকার নোট দিলাম, বিনিময়ে আপনাকে কত টাকা দিলাম? 15 টাকা। এটা জায়েজ। 20 টাকা 30 টাকা নিতে পারবেন। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, জুলুম তো করতে পারবেন না। যেটা যেটা শুদ্ধ মতো মানুষের জন্য সম্ভব হয়, এটা কি করতে পারবেন। তারপর নতুন টাকার বিনিময়ে, নতুন নোটের বিনিময়ে, নোট বলেন টাকা না, নতুন নোটের বিনিময়ে পুরাতন নোট বিক্রি করা কি আছে? জায়েজ আছে। কিসের মাধ্যমে? তাফাদুলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? তাফাদুলের মাধ্যমে। বিষয়টা বুঝে গেছে? যেটার মধ্যে কদর নাই। আচ্ছা, এবার একটা কথা, আমরা বলছিলাম যেগুলোর মধ্যে 2টা জিনিস পাওয়া যায় অথবা যে কোনো একটা জিনিস পাওয়া যায়, সেগুলোর মধ্যে কি করা যায় নাই? বাই উদার জায়েজ নাই, মানে ধার নেওয়া কি নাই? জায়েজ নাই। এটা বাইয়ের মধ্যে ধার নেওয়া জায়েজ নাই। এখন প্রশ্ন করছে মামুন গতকালকে, যেহেতু আমাদের এখানে যেটা কি মানুষ ধার নেয়, মানে একজনের ঘরে কিছু না থাকলে আরেকজন থেকে ধার নেয়, তো এটা কিভাবে জায়েজ হয়? যেটার মধ্যে দুইটা জিনিসিয়ত পাওয়া যায়, মানে কদরও পাওয়া গেছে, জিন্সও পাওয়া গেছে, কিংবা একটা পাওয়া যায়, ওইখানের মধ্যে কি জায়েজ নাই? বাইউন নাসিয়া জায়েজ নাই। গতকালকে বলছিল না? দেখলাম বাইউন নাসিয়া যদি জায়েজ না থাকে, তাহলে ওই কিভাবে জায়েজ করলো এটাকে? বলতেছে এটা কালকে আমি চিন্তা কি রে, এটা তো বাইই না, এটা তো কর্জ না, মাসালায় তো আসবে না। এটা কি? এটা তো কি না, বাই না। বাই হলে না হুকুমটা আসবে। এটা তো বাই না, এটা কি কর্জ। কথাটা বুঝে গেছে? এটা কালকে আমি চিন্তা করতে কিরে মামুনকে আমি কি উত্তর দিলাম কালকে। পরবর্তীতে দিতে 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 ওই কিতাব দেখতেছি, ইয়াটা মনজুর নিজামের কিতাবটা দেখতেছি, সেম কথাটা, ওর কথাটা এখানে মাসালাটা বসে আছে এখানে, যে একজন আরেকজন থেকে নিলে, মানে একদম লাস্ট করে, ওই আমাদের ইয়ার লাস্ট করে একজন আরেকজন দিয়ে নিলে, বলতে সেটা তো কি না, বাইনটা কর্জ। আচ্ছা বলো, বরাবর 2 টাকায় মিলছে, মানে রেফারেন্স সহ মিলছে আর কি। এরপর দেখেন আরেকটা ছিল কোনটা, দোকান না। আচ্ছা, আরেকটা বিষয়, যে যদি 1 টাকার বিনিময়ে 10 টাকা বিক্রি করা যায়, হয় ভালো করে বুঝবেন, 1 টাকার বিনিময়ে 10 টাকা বিক্রি করা যায় নাই। তাহলে এখানে জায়েজ যদি হয়, তাহলে মানুষকে যখন আমরা 1 লক্ষ টাকা দিই, বা তোমাকে আমি 1 লক্ষ টাকা দিই, ফেরত দিয়ে সময় 1,10,000 টাকা দিতে হবে, তাহলে সেটা সুদ কীভাবে হয়? কথাটা বুঝে গেছে? তোমাকে আমি 10 লক্ষ টাকা দিলাম, কিন্তু ফেরত দেওয়ার সময় তুমি কিস্তির মাধ্যমে দিবা, কিন্তু দেওয়ার সময় কত দিবা? 10,10,000 টাকা দিতে হবে। তো 10,000 টাকাটা সুদ কীভাবে হয়? এটা সুদ বলি না আমরা, বিলেত্তেফাক সুদ এটা। তো বলা হচ্ছে এটাও বাই না, এটাও তো কি না, বাই না, এটাও হচ্ছে কর্জ। এটাও কি কর্জ। আর কর্জের মধ্যে বরাবর নিতে হয়, অতিরিক্ত করা কি নাই, জায়েজ নাই। কথাটা বুঝে? এটা যদি বাই হইতো, যে তোমাকে আমি 1 লক্ষ টাকা বিক্রি করলাম, তুমি আমায় দিবে কত? 1,10,000। এখানে আবার কি শর্ত, আবার কি নাই, উদার নাই তো, সাথে সাথে দিতে হবে, উদারের কোনো সিস্টেম নাই। কথাটা বুঝে? সাথে সাথে এটা আদায় করতে হবে। কিন্তু ওখানে তো কি হয় না,
সাথে সাথে হয় না, তার মানে এটা কি না বাই না, এটাই কি দে কর্জ, আর কর্জের মধ্যে অধিক তো নেওয়াটা কি সুদ। এবার বিষয়টা বুঝে গেছে, এই সমস্ত সবগুলো হচ্ছে মাসালা আগের পড়ার থেকে। এরপর দেখেন কি লবণ বা কিনতে পারবে না, ওই তুমি তো আরেকটা কথা চলে গেছো, লবণ যদি মূল্য দিয়ে ক্রয় করে, কালকে মাসালাগুলো গেছিল, লবণ যদি এখন হচ্ছে লবণের বিনিময়ে লবণ, জিন্সে কি দুইটা দিকে কি রাখতে হবে, কথাটা বুঝে গেছে, তখন না কথাটা আসতেছে। এরপর দেখেন লবণের বিনিময়ে টাকা, তো টাকা বাকি রাখতে না পারবেন কি, এখানে এক কথা একটা বিষয়টা বুঝো, মনে করো এটা অনেক কারণে হতে পারে, তোমার জিনিসটা আমার ভালো লাগতেছে, তোমার জমির ধানগুলো আমার ভালো লাগতেছে, আমার জমির ধানগুলো তোমার ভালো লাগতেছে, এবার বলে কেন বিক্রি করবো, কথাটা বুঝতেছ। এরপর দেখেন তারপর খেয়াল করেন, তোমার প্রশ্নটা এখানে জওহরাতের মধ্যে আছে, দেখেন ওয়াকদুস সরফি, ওয়াকদুস সরফি, তো বলা হচ্ছে কি আকদুস সরফ, আকদুস সরফ মানে এখানে আমাদের সামনে বাইয়ের সরফ আসবে, আকদুস সরফ মানে বাইয়ের সরফ, ঠিক আছে। এখানে শুধু এটুকু বুঝবো আমরা, দেখেন কি বলতেছে, মা ওয়াকা আলা জিনসিল আসমানি, যে বাইয়ের সরফটা হয় আলা জিনসিল আসমানি, সামানের জিন্সের মধ্যে, এই কিসের মধ্যে, সামানের জিন্সের মধ্যে। আচ্ছা, তো সামানের জিন্স মানে ওই যে সামানের বিনিময়ে সামান বিক্রি করা, এটা বাইয়ের সরফের ভিতরে অন্তর্ভুক্ত, সামনে পড়বেন এটা, সামানের বিনিময়ে কি করা, সামান বিক্রি করা। তো বলতেছে কি মা ওয়াকালা জিনসিল আসমান, আরো অনেক সুরত আছে, বলা হচ্ছে যদি সামানের বিনিময়ে কি করে সামান বিক্রি করে, ইউ তাবারু ফিহি কবদু এবাদিহি ফিল মজলিস, তখন ওই মজলিসের মধ্যে কি দুইজন থেকে কবজ করা কি শর্ত, কথাটা বুঝেছি, কুবিদা ইওয়াদাইহি, কুবিদা ইওয়াদাইহি না ওয়া কবদু ইওয়াদাইহি, কবদু ইবাদাইহি, তার উভয়ের কবজ করা কি শর্ত, এই উভয় আওয়াজ শর্ত করা ফিল মজলিস, তার মানে মবিও পাইতে হবে বরাবর স্থানে, সমানও কি পাইতে হবে, কথাটা বলে দুজন দুটা পাইতে হবে, বিষয়টা বুঝে গেছে। এটা হচ্ছে বাইশ রকম হুকুম, ওয়ামা সেওয়াহু, ওয়ামা সেও, আর এটা ছাড়া, এটা ছাড়া মানে সামান ছাড়া, সামান ছাড়া, মিম্মা ফিহির রিবা, যার মধ্যে কি রয়েছে রেবা রয়েছে, অর্থাৎ দিনার এবং দেরহাম ছাড়া, দিনার এবং দেরহাম যার মধ্যে রেবা রয়েছে, ইউ তাবার ফিহির তাইন, সেখানে তাইন করা যথেষ্ট, কি করা যথেষ্ট, তাইন করে, মানে মনে করেন এভাবে, এই মনে করেন আমার এই এখানে 10 কেজি গম আছে, এখানে 10 কেজি চাল আছে, বা চাল এখানে রেবা বলেন না, চাল চাল বলেন না, এখানে 10 কেজি চাল আছে, এখানে 10 কেজি চাল আছে, নিয়ে যান, তো এটা বলার মাধ্যমে কি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, ওটা আবার হাতে ধরে দেখতে হবে না, ইশারার মাধ্যমে কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। এরপর দেখেন, কারণ ওই যে আগে বলছিলাম এখন ইশারার মাধ্যমে কেন নির্দিষ্ট হয়, বলো ইশারার মাধ্যমে কেন নির্দিষ্ট হয়, খাবার দাবার গুলো ইশারার মাধ্যমে কেন নির্দিষ্ট হয়, হ্যাঁ হ্যাঁ, সবসময় নিত্য প্রয়োজনীয়, বলতে মানুষ যেটা নিত্য প্রয়োজনীয় হয় সেটা মানুষ ধরে ধরে দেখতে হয় না, দূর থেকে দেখলেই ওটা কি হয়েছে, মানে এটা ইশারার মাধ্যমে হয়েছে, কারণ এটা মানুষের সাথে এতটা বেশি লাওয়াজমের সম্পর্ক হয়ে গেছে, কথাটা বুঝে গেছে, এটা মানুষকে ধরে দেখতে হবে, বুঝে, যেমন মনে করেন তারা দানের চাষ করে, দান দেখে তার দেখে বুঝতে পারবে এটা কি দান হবে, দান ওঠার আগে বলে দিতে পারবো এখানে কি দান হবে, সেটা এলমে গায়েবের মতো, বিষয়টা বুঝতেছেন, কারণ এগুলোর মধ্যে কি থাকে, মানুষের ওটার সাথে কি লাওয়াজিমত বেশি, কথাটা বুঝে গেছে, মানুষের লাওয়াজিমত বেশি থাকে, এই জন্য আপনি টাকা ফরক করাচ্ছে যে একজন নক্কাত রয়েছে, কথাটা বুঝে, ইয়ানি সাইরাফি, যে সাইরাফি রয়েছে সে টাকা দেখলে বুঝতে পারবে টাকাটা কি আসল না নকল, বিষয়টা বুঝে গেছে। তো মানুষ তো ওই রকম টাকার সাথে করে না যেরকম কি নিজের খাবার আছে, কারণ খাবারটা কি নিজের প্রয়োজনীয় বিষয়, এই জন্য এটা ইশারার মাধ্যমে কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে, যেটা আমরা অনেক আগে বলছিলাম। জি, এটা তো বলে দিছে না, নির্ধারণ না করলে বাইরে হবে না, নির্দিষ্ট করে দিচ্ছে তো, ধরো মিম্মা ফিহির রিবা ইউতাবর ফি, এগুলো তো আগে চলে গেছে, আর নাহলে তার বাইরে হবে না, ধরে ওয়ালা ইউতাবর ফিহি তাকাবুত, ওয়ালা ইউতাবর ফিহি তাকাবুত, ওয়ালা ইউতাবর ফিহি তাকাবুত, এর মধ্যে কি শর্ত নয়, কবজ করে নেওয়াটা শর্ত নয়, সিরিফ তাইন করা যথেষ্ট, বিষয়টা বুঝে গেছে, মানে ফিল মজলিস, ওই মজলিসের মধ্যে কবজ করাটা কি নয়, তবে এখানে কি বাইর ওয়া বাইর নাসিয়া যাইছে, কারণ জিন্সে কি তো বাইর নাসিয়া কি নাই, উদারে কোনো বাই জায়েজ নাই, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন ওয়ালা ইয়াজুজ, অথবা এরকমও বলতে পারে, মনে করেন কি আপনি আমাকে 10 কেজি চাল দেন, আপনার ঘরের মধ্যে আমি চাল দিব, চালের গুণ বর্ণনা করে দিছে, চাল যদি আপনি পণ্য না দেখেন পণ্য গুণ বর্ণনা করে দিতে হবে না,
আগে এগুলো মশলাগুলো আগে গেছিল না, ওই জিনিস যদি না দেখেন কি বর্ণনা করতেছে আপনাকে গুণ, যে মানে এটার মধ্যে এটা এটা আছে, এই চালটা এভাবে এভাবে হবে এভাবে হবে, কথাটা বুঝে গেছে? গিয়ে বরাবর দেখছেন তখন এটা তাইন হয়ে গেছে, কথাটা বুঝে গেছে? আর যদি বরাবর না দেখেন তাহলে তো খেয়ার আইব সাবেত হবে, এগুলো তো পরের বিষয়। এরপর দেখেন ওয়ালা ইতাবর ফি তাকাবুত ওয়ালা ইয়াজুজু বাইউল হিনতাতি বিদ্দাকিকি ওয়ালা বিসসাবিক, বলা হচ্ছে বাইউল হিনতা অর্থাৎ গম বিক্রি করা জায়েজ নেই, বিদ্দাকিকি কিসের মাধ্যমে? চূর্ণ ময়দার মাধ্যমে, মানে গমের ময়দার মাধ্যমে গম বিক্রি করা জায়েজ নেই। ওয়ালা বিসসাবিক অথবা ছাতুর মাধ্যমে, ওই গম থেকে উপরে যা পড়া যায়, মানে এটা কি আমরা ছোট ভাষায় ছোলা বলি, আর এটা কি কি বলে বলে খুসা, খুসার সাথে কি বিক্রি করা জায়েজ নাই, গম বিক্রি করা জায়েজ নাই, কথাটা বুঝে গেছে? বলে কিরকম জায়েজ নাই, বলে এ দেখ ওয়াকাদালিক, এটা সব বলে ফেলি, ওয়াকাদালিকা দকিকু বিসবিক, অনুরূপভাবে ছাতুর মাধ্যমে কি, সবিক মানে ছাতু আর দকিক মানে আটা, আটার সাথে ছাতু বিক্রি করাও কি নাই, জায়েজ নাই। বলে কেন? তাফাদুলও জায়েজ নাই, ওই তাফাদুলও জায়েজ নাই, তাসাবিও জায়েজ নাই। অর্থাৎ কখনো গমের সাথে আটা তাফাদুল বরাবর 1 কেজি আটা 1 কেজি গম জায়েজ নাই, 1 কেজি ছাতু 1 কেজি গম জায়েজ নাই, 1 কেজি ছাতু 1 কেজি আটা এটাও জায়েজ নাই। না তাফাদুলও জায়েজ নাই, তাসাবিও জায়েজ নাই, যেখানে তাসাবি জায়েজ নাই সেখানে তাফাদুল করতে জায়েজ হবে। বলে কেন? বলে কারণ এখানে কম বেশি 100% হবে, কারণ এগুলো হচ্ছে মকিলি বস্তু, এগুলো কি বস্তু? মকিলি বস্তু না, সেরি মাপার মধ্যে বিক্রি করে, আর এগুলো তো মকিলি বিক্রি করতে হবে, তো মকিলি বস্তু না, তো মকিলি মানে মনে করেন একটা সেরি নিছেন আপনি, সেখানে 1 কেজি কি নেওয়া গম, সরাসরি গম, যেটাকে কোনো চূর্ণ করা হয়নি, সরাসরি গম নিছেন, আর একটার মধ্যে 1 কেজি কি নিছেন, ময়দা নিছেন, দুইটার ওজন কখনো এক সমান হবে? 100% ময়দা বেশি থাকবে। আবার এক দৃষ্টিতে ময়দাতে কম আছে, ওইখানে ছাতু নাই, বিষয়টা কম বুঝা নাই মনে হয়। এগুলো কিন্তু জিন্স একই, কথাটা বুঝতেন? জিন্স একই, কিন্তু কি মিলতেছে না, কদরটা মিলতেছে না, কখনো মিলাতে পারবেন না আপনি, এটা কথাটা বুঝেন নাই। বলো হুজুর আটা আরেকটু বেশি দিবে আর কি, এটা বা মনে করেন গম আরেকটু বেশি দিবে আর কি আটার সমান হওয়ার জন্য, তো গম বেশি দিল, ছাতুর মূল্য কোথায় নেবেন? ছাতু কোথায় নেবেন? ও আটার মধ্যে দেখি নাই, ছাতু নাই, আবার ছাতুর পরিবর্তে গম বিক্রি করলে সেখানে তো আটা নাই, সম্ভাবনা না, বেশ কম হবে নিশ্চিত, এটা সম্ভাবনা কোথায়? বেশ কম হবে সেটা তো কি নিশ্চিত। অনুরূপভাবে যদি ছাতুর বিনিময়ে যদি কি বিক্রি করে আটা, তো আটা হলে আটার সাথে ছাতু, এই কার সাথে? আটার সাথে ছাতু, তো আটার সাথে ছাতু কোনোদিন মিলবে? কোটায় আটা কোটায় ছাতু, কোনো কিছু মিল নাই, বলো কেন জিনিস চেঞ্জ হবে? হ্যাঁ বলো না, মকসদ নাম এবং মকসদ দুটোই চেঞ্জ হয়ে গেলে সেটা হয়ে যায় ভিন্ন জিনিস, নাম এবং মকসদ। জি মকসদ ভিন্ন না, মকসদ একদম ভিন্ন, মানে এগুলো পরস্পর ভিন্ন হয়ে যাবে, এগুলো তো মকসদ একই থাকতে পারে। গম দিয়ে যে কাজটা করা যায় আটা দিয়ে কি সে কাজ করা যায় না? কোনটা দিয়ে? তো গম ছাতুটা গমের ভিতরে আছে না বা কি কাজ করবে তুমি সেটা বলো। ঠিক আছে, তো তুমি গমের সাথে ছাতু মনে করো, আমার কাছে গম থেকে ছাতু লাগতেছে, আমি গম থেকে ছাতুটা বের করতে পারবো না, তাহলে গম থেকে তো বের করছি। না তুমি এটা বলতেছো কেন? ও চিন্তা করতেছে যে ছাতুকে আলাদা করছে, গমকে এরপর আলাদা করছে, এটা না তো, এখানে বলতে হচ্ছে গম সিল্কাওয়ালা, সিল্কাওয়ালা গমের সাথে কি ছাতু, সিল্কাওয়ালা গমের সাথে ময়দা। আপনি এখানে চিন্তা করতেছেন একদিকে আমি সিল্কা ছাড়াই ফেলছি, ওইদিকে সিল্কা ছাড়া আমি কি রাখছি, গম রাখছি, এরকম না তো, গম আছে এদিকে সিল্কা আছে, গম আছে ময়দা আছে, কারণ ও এরকম হলো তো গমের সাথে ময়দা কিভাবে হবে, ময়দা বের করে ফেললে ওইটার গম থাকবে, বিষয়টা বুঝছেন? তার মানে এখানে পুরোপুরি গম, ওখানে পুরোপুরি কি শুধু শুধু ছাতু, এখানে পুরোপুরি গম, ওখানে পুরোপুরি কি ময়দা, কথাটা বুঝে গেছে? এই অবস্থার মধ্যে বিক্রি কি হবে কিনা, জায়েজ হবে না, বিক্রুল লা ইয়াজুজ, কারণ কি? কারণ কি বলেন না, কারণ এগুলোর মধ্যে জিন্স একই, জিন্স একই, কিন্তু কদর কখনো কি করতে পারবেন না, মিলাতে পারবেন না, কথা। অথচ এখানে কদরও শর্ত ছিল, জিন্সও শর্ত ছিল, বলো। কালকে মশলাগুলো চলে গেছে, যেগুলা মকিলি বস্তু
এতবার হবে শুধু কি দিয়ে, মকিলি দিয়ে। সেগুলো যদিও বা মানুষ কি করে, ওজন করে করে, এগুলো আমাদের এবার হবে মকিলি, ওই মকিল দিয়ে। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন সেম আর কি, সেম হুকুম আর কি, যেগুলোর মধ্যে জিন্স এবং ইয়া দুইটাই আছে। এরপর দেখেন ওয়াজুজু জায়েজ বাইউল লাহমি, বাইউল লাহমি। এই জিন্স চেঞ্জ কিভাবে হয়? জিন্স চেঞ্জ হয় যখন নামও চেঞ্জ হয়ে যায়, এটার মকসদ, মকসদ মানে কাম বলে আর কি, নাম কাম ধরে যখন চেঞ্জ হয়ে যায় তখন জিন্স পরিবর্তন হয়ে যায়। নামও পরিবর্তন হয়ে গেছে, তার কি কাজও পরিবর্তন হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? তখন জিন্স পরিবর্তন হয়ে যায়। এরপর দেখেন ওয়াজুজু জায়েজ বাইউল লাহমি বিল হাইওয়ানি, বিল হায়াওয়ানি, ইয়ার উপর জবর দিয়ে, ঠিক আছে, বিল হায়াওয়ানি, অর্থাৎ লাহাম বিক্রি করা জায়েজ কিসের মাধ্যমে? প্রাণীর বিনিময়ে। এটা কিরকম প্রাণী? একই প্রাণী, মানে আপনি গরু গোস্ত 25 কেজি দিয়ে পুরো একটা গরু বিক্রি করতে পারবেন কিনা? বলছে কি এটা জায়েজ কার নিকট? ইন্দা আবি হানিফা ওয়া আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই। কাদের মতে? শাইখাইনের মতে। বলে কেন জায়েজ? বলে কারণ তাদের জিন্স এক, তবে কদর এক নয়। জিন্স এক, কারণ গরুকে কিভাবে বিক্রি করা হয় না? ওজন করে বিক্রি করা হয় না। গরুকে ওজন করে বিক্রি করা হয় না, কিন্তু মাংস কি ওজন করে বিক্রি করে। তার মানে যদি যেহেতু মিলে নাই, সে তো একটার বিনিময়ে একটা যেভাবে খুশি সেভাবে কি করতে পারবেন, বিক্রি করতে পারবেন। কথাটা বুঝে গেছে? তা আমি কম বেশি হলে কোনো সমস্যা নেই, আমি 25 কেজি দিয়ে দিলাম, ওদিকে পুরো একটা গরু নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই। তো এখন বলবেন হুজুর বর্তমানে তো গরুকে ওজন করে বিক্রি করে, একসময় বিক্রি করতেন, আবার এগুলো 6টা 20-এর মধ্যেও নাই। তো বলছে যেগুলো 6টা 20-এর মধ্যে নাই সেগুলো আদতুন নাসের উপর ডিপেন্ড করবে। তো এখন দেখেন বলতেছে যেটা এখন ওজন করে গরু বিক্রি করতেছে সেটার মধ্যে কিন্তু তাফাদুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ গরু অনেক সময় নিজের ওজনটাকে বাড়িয়ে রাখতে পারে। অনেক সময় নিজের ওজনটাকে গরু বাড়িয়ে রাখে, প্রাণী অনেক সময় কি করে রাখে, কমিয়ে রাখে। যখন বাড়িয়ে রাখবে তখন আপনি কোথায় যাবেন? কথাটা বুঝতেছেন? এটা দেখলাম যে কালকে ভিডিওর মধ্যে দেখছে, মানে নিজে গরু প্রাণী যেগুলো আছে আল্লাহ প্রত্যেক প্রাণী এমন ক্ষমতা দিচ্ছে। যেমন আমার মানুষরা, আপনি যখন দাঁড়াইছেন অনেক সময় জীব ধরতে পারেন না, এটাকে জীবদের ওজনটা বাড়াইতে পারেন না, শক্তি প্রয়োগ করে আর কি। ওটা তো স্বাভাবিক অবস্থা দাঁড়ান না, ওজনটার মধ্যে শক্তি যখন প্রয়োগ করবেন দেখবেন 2-1 কেজি কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো আপনি মানুষ না 2-1 কেজি পারতেন, গরু এটা কত বড় প্রাণী, এটা চাপ দিলে তো আরো বেশি কি হবে, ভারী হয়ে যাবে। তো অনেক সময় নিজের শরীরকে হালকা করতে পারে, আবার অনেক সময় কি করতে পারে, ভারী করতে পারে। এই জন্য এগুলো কি করা হয় না, ওজন করা হয় না। তাহলে এগুলো বিক্রি করা হয় কি হিসেবে, কোয়ান্টিটি হিসেবে, 1টা 2টা 3টা এভাবে কোয়ান্টিটি হিসেবে। কথাটা বুঝি? আর মাংস বিক্রি হয় ওজন হিসেবে। যেহেতু দুইটার মধ্যে কদর মিল নাই, সেহেতু একটার বিনিময়ে একটা যেভাবে ইচ্ছে সেভাবে বিক্রি করতে পারবেন। এরপর দেখেন কি বাকি তো অবশ্যই সুদ হবে, বাকি কিভাবে করবে দেখেন। ওয়াকালা মোহাম্মদ রহমতুল্লাহ, সুদ হবে অবশ্যই, বাকি সুদ হবে না, বাকিটা জায়েজ হবে না, যে সুদ না তো বাকিটা কি লা ইয়াজুজ বায়ুন নাসে জায়েজ নাই। এরপর দেখেন ওয়াকালা মোহাম্মদ রহমতুল্লাহ, আর ইমাম মোহাম্মদ বলতেছে লা ইয়াজুজ জায়েজ নাই হাত্তা ইয়াকুনুল লাহামু আকসারা মিম্মা ফিল হাইওয়ান, যতক্ষণ না মাংস বেশি হবে যা কার মধ্যে আছে, গরুর মধ্যে আছে। মরগাম বলতেছে গরুর মধ্যে 60 কেজি মাংস হবে, তো এদিকে দিতে হবে 70 কেজি। বিষয়টা বুঝেন? ইমাম মোহাম্মদ বলতেছে এদিকে কত কেজি দিতে হবে, 70 কেজি। বলে কি জন্য এটা বেশি কি জন্য দিব? বলে বেশি দিতে হবে 60 কেজি, 60 কেজি বরাবর মন জ্বালায়নি, আর 10 কেজি হচ্ছে চামড়া আছে, তারপর আরো যা যা আছে, এগুলোর বিনিময়ে কয় কেজি, 10 কেজি। এটা কে বলতেছে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। কথাটা বুঝে এসে বলতেছে মাংস হিসেব করবে, তারপর 10 কেজি কিসের জন্য বাড়িয়ে দিবে, এক্সট্রা নলা টলা যা পাইছে সেগুলোর জন্য কি দিবে, আলাদা করে 10 কেজি দিয়ে দিবে। কথাটা বুঝেছে? এটা কার ফয়সালা? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ফয়সালা, যেহেতু উনি মাংস খেতে। আর ইমাম আজম বলতেছেন যেহেতু এখানে গরুর মধ্যে মাংস এতবার নয়, গরুর মধ্যে মাংস এতবার করা হয় না, সেটাকে একটা প্রাণী হিসেবে এতবার করা হয়, মানে একটা প্রাণী নিয়েছি আমি, সেহেতু যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন, কম বেশ করে ফেলতে পারবেন। এটাই ওয়ালাইহিল ফতোয়া, এটার উপর ফতোয়া, শাইখানের উপর ফতোয়া। তো এরপর দেখেন ফায়াকুন, তো বলতেছে কি ইমাম মোহাম্মদ ফয়সালা কিভাবে, ফায়াকুনুল লাহমু বিমিসলিহি, তখন লাহাম হবে তার অনুরূপ, মানে প্রাণীটার অনুরূপ। আর ওয়াজ জিয়াদাতু বিল বিসাক্তি, আর জিয়াদা হবে শক্তের উপর, শক্ত মানে অতিরিক্ত জিনিস যেগুলো বাদ দিয়ে দেওয়া হয়, মানে চামড়া টামড়া যেগুলো খাওয়া হয় না, তো যেগুলো বাদ দিয়ে দেওয়া হয় সেগুলো হবে কি অতিরিক্তগুলা। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ায়াজুজু বাইয়ুর রুতাবি বিত তামারি, বাইয়ুর রুতাব বিত তামার জায়েজ, বাইয়ুর রুতাব বিত তামার, বাইয়ুর রুতাব বিত তামার মানে কি? রুতব মানে হচ্ছে কাঁচা খেজুর যেটা গাছের মধ্যে আছে, আর তামার মানে শুকনো খেজুর যেটা মানে পাকার কারণে কি করে ফেলছে, মানে এখান থেকে পেরে ফেলছে। এখন দেখেন বলা হচ্ছে এটাতে সমস্যা কোথায়, প্রথমে এটা বুঝেন। আমাদের ইমাম আদম বলতেছে বাইয়ুর রুতাব বিত তামার জায়েজ, সাহেবান সহ তিনও ইমাম একসাথে বলতেছে বাইয়ুর বিত তামার জায়েজ নাই। কথাটা বুঝে গেছে? তো এখন বলতেছে হুজুর
প্রথমে বাইয়ের রুতব্বিদ তামার মধ্যে সমস্যা কোথায়? বলতেছে কাঁচা খেজুরের সাথে যদি পাকা খেজুর বিক্রি করা হয়, তো এগুলা মকিলি জিনিস না, মকিলি বা বিক্রি করতে হবে। তো এখন পটের মধ্যে একদিকে কাঁচা খেজুর নিলেন, একদিকে কাঁচা খেজুর মানে এটা এরকম না, মানে শুকনা হয় নাই, কি হয় না এখনো শুকনা হয় না, এখানে বীজা আছে। কাঁচা খেজুর মানে একদম কাঁচা না, যেটা কি খাওয়ার উপযোগী, তবে এখনো কি হয় না আর কি শুকনো হয়ে যায় নাই। তো একদিকে শুকনো খেজুর রাখছেন, একদিকে ওই পাকা খেজুরটা রাখছেন। বলতেছে এই দুটো যদি পরস্পর বরাবর তো বিক্রি করতে হবে, 1 কেজির বিনিময়ে 1 কেজি বিক্রি করলাম। বলে কিন্তু পরবর্তী গিয়ে কিছুদিন পরে যখন ওই পাকা খেজুর শুকনো হবে তখন মানে কম চলে আসবে না, মানে কম হয়ে যাবে কিনা, বলছে তখন সুদ হবে। এটা কথাটা বুঝে গেছে। এই জন্য ওরা ওরা কিসের পক্ষে না, বাই রুতবিত্তামারের পক্ষে নয়। তো এই ইমাম আজম কি বলতেছে, ইমাম আজম বলতেছে আমার রসুলে এই বাইয়ের রোতবকে মানে রোতব খেজুরকে তামার বলেছেন খাইবারের যুদ্ধের মধ্যে। কিসের মধ্যে? ওই খাইবারের যুদ্ধের মধ্যে যখন ওনার জন্য রোতব আনা হয়েছে, রোতব আল্লাহ রসুল্লাহ খাইতে শুকনো খেজুর, ওই খাইবারের মধ্যে দেখতেছে ওই খাইবার এলাকার মধ্যে ওরা কি খায়, রোতব খায়, অর্থাৎ শুকনো খেজুর না, এটা একটা ভেজা খেজুর খাই। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ওদের তামারটাকে এরকম, কথাটা বোঝা নাই কি বলতেছেন উনি, এটাকে কাকে রোতবকে কি বলেছেন, তামার, বলছে ওদের তামারটা কি এরকম। তার মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এটা রোতবকে কি বলা যায়, তামার বলা যায়। তার মানে বাইয়ের রোতববিদ তামার মানে বাইয়ের তামারবিদ তামার, কথাটা বুঝেন না, বাইয়ের রোতববিদ তামার মানে কি রে, বাইয়ের তামারবিদ তামার, তাহলে বরাবর কি আছে, জায়েজ আছে। আমার কথাটা বুঝেন না, বরাবর কি আছে রে, জায়েজ আছে। তো বলতেছে ইমাম শাফিরা যেটা ইস্তেদলাল করছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক সময় জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ, ভাই তমরবির যখন রোতব করা হবে তখন কি তমরের ওজন, এই রোতবের ওজন কি কমে যায়? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ অবশ্যই কমে যায়। তো তখন বলছে এগুলোকে বাই কি যায়, সব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, যদি এরকম হয় তাহলে কি হবে না, বাইটা যায় হবে না। কথাটা বুঝছে, এটা একটা হাদিস শরীফ, ওই তিরমিজি শরীফের মধ্যে পাবেন। কথাটা বুঝে গেছে, তো হাদিস শরীফ। তো এখন তো এটার সমাধান কি হবে, বলা ইমাম আজমকে যখন ধরা হয়েছে বলে এটা তো সহি হাদিস হওয়া। এখানে একজন রাবি আছে ইবনে আয়াস, রাবি কি ইবনে আয়াস, ওই ইবনে আয়াস এমনি অনেক মুহাদ্দিসের কেরাম তাকে সেকা বলছেন। এই ব্যক্তি ছিল সেকা, ইমাম শাফির মধ্যে 3বার মধ্যে সেকা ছিল, কথাটা বুঝতেছেন। তো ওনার যখন সেকা ছিল তো বলতেছে এটা তো সহি হাদিস, এটা তো কি হাদিস, এটা আল্লাহ যখন ইমাম আজম মক্কায় গেছিলেন হজ করার জন্য, ইমাম আজমকে ধরছে, গেছিলেন ওয়াজিবানে একবার হজ করতে, এখানে ভিতর কতগুলো প্রশ্ন ইমাম আজমকে নিয়ে, নাসুর অবস্থা কারা অনেকগুলো প্রশ্ন করছে এখানে, যেগুলোর মধ্যে কি আছে ইখতিলাফ আছে, এটা ধরছে ভাই রতবিদ তোমার এটাকে বলো এটা এরকম, কথাটা বুঝেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তো সহি হাদিস আছে, ওই খাইবারের যুদ্ধটা বলছে দেখে এখানে রাসূল সাল্লাল্লাহু রতবকে কি বলেছেন, তামার বলেছেন, কথাটা বুঝে। আর একটা তোমরা যে ইবনে আয়াসের দলিল দাও, ওই ইবনে আয়াস আমার মধ্যে মজহুল রাবি, রাবি কি রে, অনেকে ওনাকে কি বলেছেন, সেকা বলেছেন, কিন্তু উনি বলছেন কি এ মজহুল। কারণ এখানে উনি কেন মজহুল বলছেন, উনি এখানে ইল্লত দেখাইছেন, বলে ইবনে আয়াস দেখো অমুক আছে তমুক আছে তমুক আছে, কোন ইবনে আয়াস এটা বলো দেখি, 4-5 জন ইবনে আয়াসের নাম বলছে, এটা এখানে একজন সেকা, বাকি 3-4 জন সবগুলো কি মজহুল। তো বলো এবার বলে এখানে কোন ইবনে আয়াস, ওরা আর লাজব হবে, সব লাজব হয়ে গেছে, কেউ আর বলতে পারতেছে না কোন ইবনে আয়াস, এটা কথাটা বুঝে গেছে। এই জন্য বলছে ওটা মজহুল রাবি হওয়ার কারণে হাদিসটা কি হয়ে গেছে, হাদিসে মজহুল, ওটার উপর কি হবে না, আমল হবে না, আমল হবে ইমাম আজমের কথাটার উপর, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখে মাসালিন বি মাসালিন, মাসালিন বি মাসালিন মানে অনুরূপ অনুরূপ, বাইয়ের রতবিদ তামার কি করছে অনুরূপ, বেশি করা যায় আছে তাফাদুল জায়েজ নাই তো, ইন্দা কার মতে, ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ, ওয়া কাযালিকাল ইনাবু বিজাবিব, অনুরূপভাবে আঙ্গুর কার দ্বারা, যে কিসমিস, ওই আঙ্গুরের কিসমিসের শুকনো রূপ, তো কথাটা বুঝে গেছে, এটা দ্বারা কি করা আছে, বিক্রি করা জায়েজ আছে। কথাটা ইমাম আজমেরটা এখন আরো ফলবসী বেশি হয়েছে, কিসমিসের দাম আর আঙ্গুর থেকে বেশি, কথাটা বুঝেন না, কি কমে যাচ্ছে আর বাড়ি যাচ্ছে উল্টা, কথাটা বুঝে গেছে, এটাও জায়েজ, এটা সেম আর কি। হ্যাঁ এটা এটা বলতেছে আর কি, মানে তামার দ্বারা 2টা অর্থ নেওয়া যায়, মানে রুতব অর্থ নেওয়া যায়, এটার অর্থ নেই, এটা বলতেছে আর কি। হ্যাঁ কোন তামার দ্বারা, না না, এটা তো যখন রুতব এবং তামার একসাথে আসে তখন একটা রুতবত্ব হবে, এটা তো আমরা আগে বলছিলাম, রুতবত্ব হবে শুকনো খেজুর, বেচা খেজুর, আর তামার তো কি হবে শুকনো খেজুর, 2টা একসাথে আসছে না, ধরেন। এরপর দেখেন ওয়াকাদালিকুল অনুবু বিজবিব, অনুভাবে কি আঙ্গুর জবিবের পরিবর্তে,
আজকে দেরি হয়ে গেছে আমার একটু ঘুমের কারণে, 9টার সময় পরে যেতে পারতাম।